দেশের উত্তরাঞ্চলের প্রাচীন ও সমৃদ্ধ একটি জেলা নওগাঁ, যা আমের রাজধানী নামে পরিচিত। তবে এখানকার মানুষের শিক্ষার মান এখনও অনেক পিছিয়ে। 2023 সালে প্রতিষ্ঠিত নওগাঁ বিশ্ববিদ্যালয় এই অঞ্চলের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে একটি যুগান্তকারী উদ্যোগ। কিন্তু দুঃখজনকভাবে বিশ্ববিদ্যালয়টির অগ্রগতি এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। 2 বছর পেরিয়ে গেলেও এখনও শুরু হয়নি একাডেমিক কার্যক্রম। কয়েকজন কর্মকর্তা কর্মচারী নিয়োগের বাইরে বিশ্ববিদ্যালয়ের দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। ইউজিসি কর্তৃক একাডেমিক কার্যক্রমের অনুমোদন না পাওয়ায় নওগাঁবাসীর স্বপ্নে যেন ছায়া ফেলেছে হতাশা। বর্তমান ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর হাসানাত আলীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের নানা কার্যক্রম শুরু হয়েছে। শহরের কেন্দ্রস্থলে একটি আধুনিক ভবন একাডেমিক কার্যক্রমের জন্য প্রস্তুত করা হয়েছে। তবে ইউজিসি কর্তৃক অনুমোদনের অভাবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু করা যাচ্ছে না। অধ্যাপক হাসানাত আলী বলেন, একাডেমিক কার্যক্রম চালু করার জন্য যা যা প্রস্তুতি দরকার তার প্রত্যেকটি বিষয়টি আমরা প্রস্তুত করে রেখেছি। আমি আনন্দের সাথে জানাচ্ছি যে গতকালকে আমরা জয়েন করার পরে ইউজিসির কাছে, যেহেতু অর্থের একটি সংকট রয়ে গেছে সরকারিভাবে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে, ঠিক এটি যেন মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যায়, বিজ্ঞানসম্মত শিক্ষা নিশ্চিত করা যায়, গুণগত মানের দিক থেকে একটি মডেল বিশ্ববিদ্যালয় তৈরি করা যায়। এই জন্য আমরা সিটি ব্যাংকের কাছে লিখেছিলাম যে আমাদের 6টি ক্লাসরুমে 6টি মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং টিচাররা যেন ক্লাসরুম ইফেক্টিভলি ডিজিটালি প্রযুক্তিগতভাবে পরিচালনা করতে পারে, ছাত্ররা যেন উপকৃত হয়, এই জন্য 6টি ল্যাপটপ চেয়েছিলাম। আমাদের লাইব্রেরি আমরা রেডি করে রেখেছিলাম। একজন দানশীল ব্যক্তি তিনি 1000 আধুনিক বই সম্বলিত, পাঠ্যপুস্তক সম্বলিত একটি লাইব্রেরি করে দেবেন মর্মে লিখিত আবেদন করেছেন। আমরা বিভিন্ন দানশীল ব্যক্তির কাছে এই বিশ্ববিদ্যালয়ে একাডেমিক, প্রশাসনিক এবং মানসম্মত শিক্ষা সহায়ক উপকরণ নিয়ে নওগাঁবাসী অপেক্ষা করছে কবে তাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম চালু হবে। প্রতিদিন নওগাঁর সকল শ্রেণী পেশার মানুষ তারা আসে একটি সুসংবাদ শোনার জন্য যে কবে তাদের বঞ্চনার অবসান হবে, কবে তাদের শিক্ষা কার্যক্রম চালু হবে, কবে তাদের ছাত্রদের পদচারণায় ক্যাম্পাস মুখরিত হবে। আমরা ইতোমধ্যেই আমরা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ইউজিসির প্ল্যানিং ডাইরেক্টরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নওগাঁ এসেছিল 13 এবং 14 তারিখে, এবং আমরা জেলা প্রশাসন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ইউজিসির প্রতিনিধি দলের সাথে যৌথ সভা করে প্রাথমিকভাবে সেই জায়গাটি আমরা নির্ধারণ করেছি, যা হবে নওগাঁ শহরের খুবই অদূরে। নওগাঁবাসীর প্রত্যাশা শীঘ্রই ইউজিসি কমিশন অনুমোদন দেবে এবং বিশ্ববিদ্যালয় তাদের স্বপ্ন পূরণে ভূমিকা রাখবে। তানিম মোহাম্মদ, এডুকেশন টাইমস।